আজ আমি রান্না করছি তেলকই। সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত। তেলকই রান্নার জন্য আমি প্রথমে কড়াতে সর্ষের তেল নিচ্ছি। যেহেতু এই রান্নাটা পুরোপুরি তেলের উপরে হয়, তাই তেলটা একটু বেশি করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা কই মাছগুলো আমি ওই তেলে ভালো করে ভেজে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পর আমি নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছগুলো ভাজা হলে ওই তেলেই আমি এবার কালো জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর তার আগে দিয়ে দিলাম টমেটো। তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে পড়লে একটা সুন্দর গন্ধ তৈরি হয়, যেটা কিন্তু মাছের ঝোলে খুব ভালো লাগে। এমনকি অনেক ক্ষেত্রে তরকারিতেও খুব ভালো লাগে। এবার আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি একসঙ্গেই তেলের মধ্যে ভাজবো। পেঁয়াজ টমেটো এগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না আসে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেব। তার আগে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ওই তেলে দিয়ে দিলাম। মশলার সঙ্গে একই সঙ্গে আলুটাও কিছুক্ষণ ভাজা হবে। এইভাবে রান্না করলে তেলকই অসাধারণ খেতে হয়। আপনারা তেলকই অনেকেই রান্না করেন, একবার এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু আমি একটু কষিয়ে নেব। এরপরে একটু রঙের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের রঙটা সুন্দর একটা লাল রং আসে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন। আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব মশলাগুলো। পুরো রান্নাটা কিন্তু তেলের ওপর হয়, তাই এই রান্নাটার নাম তেলকই, বা অনেকে কই মাছের তেল ঝালও বলেন। এইভাবে মশলা কষতে কষতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। মিনিট 2 পর ঢাকনাটা খুলছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছুটা জল দিলাম, কারণ আলুটা আরেকটু সিদ্ধ হবে।
খুব বেশি জল দেব না, যেহেতু পুরো তেলের ওপরেই রান্নাটা হবে, তাই জলের ভাগটা সামান্যই দিলাম, যেটুকু আলু সিদ্ধ হতে লাগবে। আর মাছগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে একটু মাখিয়ে দিতে হবে। মাছগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটবে, যাতে মাছের ভেতরে ঝোলটাও ঢোকে, মশলা ঢোকে এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মিনিট 3 বাদে আমি ঢাকাটা খুললাম। আমাদের ঝোল কিন্তু রেডি। কই মাছের তেল ঝাল বা তেল কই আমাদের তৈরি হয়ে গেছে। এবার স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। নুন দেবার পর আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটুক্ষণ ঝোলটা ফুটবে, কারণ নুনটা একটু মাছের মধ্যে ঢোকা দরকার। দেখুন কি সুন্দর একটা রং এসেছে, আর তেল কইয়ের তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম, বেশিক্ষণ রাখবো না, মিনিট 2 রেখে ঢাকাটা আমি খুলছি। তেল কই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই তেল কই। আমাদের বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় রান্না, যেটা আমরা বাঙালিরা বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট এলে বা স্পেশাল অনুষ্ঠানে আমরা তেল কই রান্না করি। আর এই কই মাছগুলো আসলে একেবারে দেশি কই। হাইব্রিডও আপনাদের বাজারে আপনারা দেখে থাকবেন, কিন্তু এগুলো দেশি কই। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। সবার শেষে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দেবার পর আমি আরেকটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ধনেপাতাগুলো একটু মিশিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য আমি ঝোলটা ঢেকে রাখবো, যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের সঙ্গে মিশে যায়। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার তেল কই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার দুপুরে খাবারের সঙ্গে আমি পরিবেশন করব এই তেল কই। দুপুরবেলা খাবারের পাতে অবশ্যই আমাদের বাঙালিদের ভাত থাকে, তাই এখানে সাদা ভাত আমি পরিবেশন করছি, আর তার সঙ্গে থাকবে তেল কই। এরম 2 পিস তেল কই দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা আপনাদের লাঞ্চের মেনুতে অবশ্যই রাখতে পারেন এই রেসিপিটি। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।